ইয়াংদের ক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠানে আপনি গেলে বুঝতে পারবেন সব জায়গাতে আমার কিন্তু ছোঁয়া আছে। খেলার জন্য বল দেওয়া, নেট দেওয়া এবং ব্যাট দেওয়া এগুলো কিন্তু আমি করি, যার জন্য ছেলে পেলে উদ্বুদ্ধ হয় এবং মাদক দ্রব্যের উপরে আমি বক্তব্য রাখি। তারা যেন মাদক আসক্ত না হয় এ ব্যাপারে আমি কিন্তু সবসময় সজাগ করি। মানুষের ভালোবাসা তো মানুষ থেকেই অর্জন করতে হয়। তা আমি দেখলাম আপনাদের এখানে এসে চমৎকার, উনি আমাদের বড় ভাই মেম্বার ছিলেন, ওনার কাজও সবাই খুব পছন্দ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই ভালোবাসার ফিলিংসটা কীভাবে আসে আর কি আপনার ভিতরে, যে মানুষের জন্য আমাকে করতে হবে, এটা একটু বলে। এটা আসে, অর্থাৎ কিভাবে আসে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আমি এলাকায় মানুষের সাথে দেখা সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়ে যাই, মানুষের কথা শুনি এবং মানুষ আমাকে ভালোবাসে যেভাবে, আমিও সেভাবে মানুষকে ভালোবাসি। যে এলাকায় যে কাজ করা আগে দ্রুত দরকার আমি তাদের সাথে সমন্বয় করে কিন্তু কাজ করি, যার জন্য মানুষ আমাকে ভালোবাসে। একটু বলি, ইয়ংদের জন্য কিছু বলেন, মানে ইয়াং জেনারেশন যারা দেশকে ভালোবাসবে তাদের উদ্দেশ্যে কয়েকটা বলো। ইয়াংদের ক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠানে আপনি গেলে বুঝতে পারবেন সব জায়গাতে আমার কিন্তু ছোঁয়া আছে। খেলার জন্য বল দেওয়া, নেট দেওয়া এবং ব্যাট দেওয়া এগুলো কিন্তু আমি করি, যার জন্য ছেলে পেলে উদ্বুদ্ধ হয় এবং মাদক দ্রব্যের উপরে আমি বক্তব্য রাখি। তারা যেন মাদক আসক্ত না হয় এ ব্যাপারে আমি কিন্তু সবসময় সজাগ করি। সাথে সাথে আমি প্রত্যেকটা মসজিদে, অর্থাৎ শুক্রবারের দিন এক এক মসজিদে যাই এবং তাদের সাথে আমি মত বিনিময় করি, সরকারের উন্নয়নমূলক কাজের কথা বলি এবং কি করা দরকার তাদের কাছে পরামর্শ নিই। ইয়ংরা কি রাজনীতি করবে আপনার কি মনে হয়? আমি ইয়ংদের রাজনীতিতে কিন্তু যেতে দিতে নারাজ, কারণ শিক্ষা জীবন শেষ হওয়া না পর্যন্ত রাজনীতি না যাওয়া আমি পরামর্শ দিই। রাজনীতি কি খারাপ? আমি খারাপের কথা বলছি না, তবে রাজনীতিতে যারা ঢুকে গেছে তাদের জন্য পড়াশোনা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য আমি সবাইকে পরামর্শ দিই রাজনীতি বয়স আছে, লেখাপড়ার সময় আগে লেখাপড়া করতে হবে, লেখাপড়া শেষে তুমি রাজনীতি করো আরও কিছু করো, সেটা পরের ব্যাপার। আপনার ওই ইউনিয়নের জন্য দু একটা কথা বলেন, আপনার মানে ভবিষ্যৎ প্ল্যানটা বলেন। বোলাহাট ইউনিয়ন, মানে এই ইউনিয়ন ১ নং ইউনিয়নের জন্য আমার ইউনিয়ন নিয়ে আসলে অনেকই পরিকল্পনা আমার আছে, যেটা বললাম রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ এই সব মিলে আসলে আমরা বাংলাদেশের লোক এবং ভোলাহাট অত্যন্ত প্রত্যন্ত এলাকা। তবে আমার ইউনিয়ন দিয়ে আমি সার্বিক কোনো কাজ সেভাবে করতে পারি না, তবে প্রকল্পের মাধ্যমে আমি এমপিকে দিয়ে বা অন্যান্য সংস্থাকে দিয়ে আমি কিছু কাজ নিয়ে আসি। যেমন ধরনের এখন আমার 2টা কাজ চলতেছে, সেটা আমি ঢাকা থেকে এলজিডি থেকে আমি পাস করে নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইমামনগর রাস্তা থেকে এই সেরিকালচার পর্যন্ত এই গেটের রাস্তাটা আমি কিন্তু করাচ্ছি বর্তমানে। সাথে সাথে ওই 5 ডিগ্রি গ্রাম থেকে বাচ্চামারি হাট হয়ে সাব সেন্টার পর্যন্ত যে মেডিকেল আছে, ক্লিনিক আছে, এখান পর্যন্ত এই রাস্তাটার কাজ কিন্তু চলমান, কাজ চলতেছে এবং এটা আমারই আর কি উদ্যোগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এরকম কাজ জন্য করবেন, মঙ্গলজনক কাজ করবেন, আমরা আপনাদেরকে আরো অনেক বেশি আশা করছি। আপনাকে ধন্যবাদ, সাথে আমার এলাকাবাসী, গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।